তাই পড়ন্ত বিকেলবেলায় আর পরিবেশটা এত সুন্দর আর এত দারুণ লাগছিল যে মোবাইলে ক্যাপচার না করে থাকতেই পারলাম না। আজকে তোমাদেরকে একটা নতুন রেস্টুরেন্টের সন্ধান দেব। নতুন বললে ভুল হবে, এটা 2010 সালে প্রথম চালু হয়েছিল। প্রথমে এখানে ইডলি ধোসা এই ছাড়া আর কিছু পাওয়া যেত না। এখন এখানে প্রচুর ধরনের ভ্যারাইটি খাবার পাওয়া যায়। গড়বেতা স্টেশন থেকে এটা 5 মিনিটের হাঁটার পথ, আর রাধানগর বাস স্ট্যান্ড থেকে মানে মোড়টা থেকে আসতে 2 থেকে 3 মিনিট লাগবে। আর গড়বেতাবাসী হয়ে আশীর্বাদ রেস্টুরেন্ট আসনি এইরকম পাবলিক মনে হয় খুব কমই আছে। কারণ আমরা যারা গড়বেতাতে আছি তারা একবার না একবার এই রেস্টুরেন্টে নিশ্চয়ই এসেছি। আর এখানে সবথেকে ভালো বিষয় কী জানো? এখানের পরিবেশটা। এখানে এত সুন্দর একটা পরিবেশ থাকে যে ফ্যামিলির সাথে নির্দ্বিধায় আমরা এখানে আসতে পারি। আর এখানে সব কিছু সেলফ সার্ভিস। এছাড়া শুধু খাবার দাবারই নয়, এখানে অনেক রকমের চা পাওয়া যায় আর ভ্যারাইটি অফ চকলেট আর আইসক্রিম আছে। তোমরা যদি চাও এখান থেকে চকলেট নিতে পারো। এত সুন্দর সুন্দর দারুণ দারুণ চকলেটের কালেকশন আছে না এখানে, একবার তো ট্রাই করতেই পারো। এছাড়া তোমরা চাও নিতে পারো। এখানে প্রচুর ভ্যারাইটি জাতীয় খাবার আছে, সেগুলো তোমরা ট্রাই করতে পারো। এবার আমি যেই খাবারগুলো এখানে খেয়েছি চলো তোমাদের সাথে সেইগুলো শেয়ার করি। প্রথমেই তোমাদেরকে এই মাশরুম পিৎজাটা দেখাই। দেখো চিজ মনে হয় ভরে ভরে দিয়েছে আর এত টেস্টি দারুণ লাগছিল। এছাড়াও মহারাজা পিৎজাটাও আমার খুব ভালো লেগেছে। আমি এই গার্লিক এই মাশরুম পিৎজাটা খেয়েছি আর মহারাজা পিৎজাটা খেয়েছি, আমার দুটোই খুব ভালো লেগেছে। এছাড়াও আরও অনেক রকমের পিৎজা আছে, তোমরা সেগুলো ট্রাই করতে পারো। এই দোকানটা পুরোপুরি ভেজিটেরিয়ান, এখানে ননভেজের কোনো নামগন্ধ নেই। তাই তোমরা যারা ভেজিটেরিয়ানরা আছো, এরকম একটা রেস্টুরেন্ট খোঁজ করছো, তারা একবার অন্তত এখানে আসো। আর এই রেস্টুরেন্টে আমার সবথেকে পছন্দের জিনিস হচ্ছে দই বড়া। আমি এখানে যতবারই আসি দই বড়াটা না খেয়ে বাড়ি একদম যায় না। আর এইরকম ঠান্ডাতে আইসক্রিম খাওয়ার মজাটাই আলাদা। এই আইসক্রিমটা আমার দারুণ লেগেছে। তোমরা সকালবেলায় এরকম ইডলি পাবে, এছাড়া ধোসা, স্যান্ডউইচ আর কচুরি, পরোটা, এগুলো তোমরা সকালবেলা টিফিনে পাবে। কারণ আমরা সকালবেলায় ঘুম থেকেই উঠে ভাবি আজ কী খাবো। আর এই ভাবনা চিন্তা ছেড়ে দিয়ে একবার আশীর্বাদ রেস্টুরেন্টে এসে দেখো, দারুণ লাগবে। এবার আসি বিকালের খাবারে। বিকালে প্রচুর ধরনের খাবার আছে, তোমাদেরকে মেনু কার্ডটা আমি শেয়ার করে দেবো এই ভিডিওটার শেষে, তোমরা ওখানে চেক করে নিতে পারো। আর সবথেকে বড় কথা কি জানো? এই রেস্টুরেন্টে খাওয়ার জন্য মা কোনো দিন না বলে না। তোমরা তো জানো মা বাইরের খাবার একটুও পছন্দ করে না, কিন্তু এখানের খাবার মা একবারও বলে না যে খেতে হবে না। কারণ এখানে এতটাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবারটা তোমাদেরকে পরিবেশন করছে। এখানে তোমরা ঘিতেও ভাজা পাবে ধোসা, কিংবা বাটার বা অয়েলেও। তো আমার মনে হয় ঘিটা বেশি ভালো লাগে, বাটারটাও খুব সুন্দর লাগে। তোমাদের যেরকম টেস্টের দরকার হবে তোমরা সেই রকম খেতে পারো। আর কচুরির তরকারিতে পনির তোমরা মাস্ট পাবেই, না পেলে আমাকে বলো। কচুরিগুলো এত মুচমুচে আর খুব সুন্দরভাবে ভাজে এরা। তোমরা যারা মশলা ইডলি পছন্দ করো তারা বিকেলবেলায় গিয়ে এই মশলা ইডলিটা একবার অন্তত ট্রাই করে এসো। এছাড়াও পনির রোলটাও খুব সুন্দর। ওই ভিডিওটা আমার করা হয়নি, তাই পনির রোলের ভিডিওটা তোমাদেরকে দিতে পারছি না। এছাড়াও স্যান্ডউইচ আর গরম গরম চা এই ঠান্ডায় পুরো জমে যাবে। আমার তো বেশ ভালোই লাগলো। তোমরা কারা কারা এই রেস্টুরেন্টে গিয়েছো আমাকে জানিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত যাওনি তারা আর ভাবছো কি, এখনই যাও, গিয়ে তোমাদের এক্সপিরিয়েন্সটা আমার সাথে শেয়ার করো।